Today discuss about ring frame delivery speed. আজকে আমি রিং ফ্রেমের যে ডেলিভারি স্পিড আছে সেটা কিভাবে বের করতে হয় সেটা আজকে দেখাবো। তো আমরা সাধারণত দেখে থাকি যে মনিটর যে আছে, রিং মেশিন যে মনিটর আছে সেই মনিটরে সাধারণত আপনারা দেখবেন যে সেখানে মিটার পার মিনিট একটা লেখা আসে যে 19.65 কিংবা 20.02 এরকম একটা মিটার পার মিনিট লেখা থাকে। তো এটা আসলে কি, এটা কিভাবে বের করতে হয় ডেলিভারি স্পিডটা? এটা হচ্ছে ডেলিভারি স্পিড। তো ডেলিভারি স্পিড বের করার জন্য আমাদের কিছু ভ্যালু জানতে হবে। সেটা হচ্ছে যে স্পিন্ডেল স্পিড, যে মেশিনে আপনি ডেলিভারি স্পিড বের করবেন সেই মেশিনের ডেলিভারি স্পিড জানতে হবে। স্পিন্ডেল স্পিড, যেটা স্পিন্ডেল স্পিড, হ্যাঁ, ডেলিভারি স্পিড না, এটা হচ্ছে সেই মেশিনের স্পিন্ডেল স্পিড জানতে হবে, টিপে জানতে হবে, তারপর হচ্ছে কাউন্ট জানতে হবে। স্পিন্ডেল স্পিড আমি ধরে নিলাম 15,500 RPM, এটা হচ্ছে 430 কাউন্ট, অর্থাৎ 30 কাউন্টের জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে টিপে ধরে নিলাম 20.02, এটা চেঞ্জেবল, হ্যাঁ, ঠিক আছে। এখানে আপনার 16,000 হতে পারে, টিপে আবার কমও হতে পারে, বেশি হতে পারে, কাউন্ট আপনার অন্যটা দিতে পারেন। যাই হোক, জাস্ট এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। তো ডেলিভারি স্পিড সমান আমরা জানি যে আরপিএম ভাগ হচ্ছে টিপিআই। হ্যাঁ, ডেলিভারি স্পিড সমান আমরা জানি যে আরপিএম ভাগ হচ্ছে টিপিআই। যদি আমরা আরপিএম কে টিপিআই দিয়ে ভাগ করি, অর্থাৎ আরপিএম হচ্ছে 15,500 আর টিপিআই হচ্ছে 20.02, তাহলে আমরা পাবো হচ্ছে 774.22, ঠিক আছে। এই 774.22 ইঞ্চি পার মিনিট, ইঞ্চি পার মিনিট, ঠিক আছে। তো যখন আমরা এটাকে মিটারে নিব, তখন আমাদের কি করতে হবে যে 39.37 দিয়ে ভাগ দিতে হবে। তা আমরা জানি 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি, ঠিক আছে। এটা ভাগ দিয়েছি, ভাগ দিলে আপনার হচ্ছে 19.65, এটা হচ্ছে মিটার পার মিনিট, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এটা আপনি সিম্পলেসে বের করতে পারবেন এই নিয়মে। তো ওকে, এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।